501 501 বললেই নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নং কক্ষের কথা মনে পড়ে। 2021 সালের 3 এপ্রিল তথাকথিত আলেম মামুনুল হক ও জান্নাতারা ঝর্ণা নামের এক নারীকে নিয়ে নারায়ণগঞ্জের রয়্যাল রিসোর্টের 501 নং কক্ষে জনতার হাতে ধরা পড়ে। জান্নাতারা মামুনুল হকের ঘনিষ্ঠ সহকর্মী হাফেজ শহীদুল ইসলামের স্ত্রী ছিল এবং তাদের ঘরে আব্দুর রহমান জামি এবং ওবায়দুর রহমান তামিম নামে 2 জন সন্তান রয়েছে। জানা যায় তাদের বিবাহ বিচ্ছেদের পর জান্নাত আরা স্বপ্রণোদিত হয়ে মামুনুল হকের সাথে ফোনে যোগাযোগ স্থাপন করে এবং তার সহযোগিতা কামনা করে। এখন প্রশ্ন হচ্ছে, বেগানা নারীর সাথে মামুনুল হক ফোনে কথা বলবেই বা কেন? সমতার ভিত্তিতে স্ত্রীদের যে অধিকার দেওয়ার বাধ্যবাধকতা ইসলামে রয়েছে, মামুনুল হক সেটা দিতে পারবে না বলেছে। তো না পারলে শরীয়ত মানল কই? একজন আলেম, তথাকথিত একজন আলেম, যে নাকি ইসলামের চবকদে ধর্মের বাণী শোনায়, গলাবাজি করে, সেই নিজেই শরীয়ত মানছে না, ইসলাম মানছে না। তো ও কি তাহলে আলেমের পর্যায়ে পড়ে? নিজেই শরীয়ত মানে না, ইসলাম মানে না, আবার ইসলাম নিয়ে ব্যবসা করে, গলাবাজি করে। আবার সে বলল স্ত্রীর যে অধিকার স্বামীর উপর ওয়াজিব, তাই স্ত্রী স্বেচ্ছায় ত্যাগ করলে তা গ্রহণযোগ্য হবে। কিন্তু এই নারী যে তার অধিকার স্বেচ্ছায় ত্যাগ করেছে, এর প্রমাণ কি? কোনো সাক্ষী বা প্রমাণ কি আছে? নাই। আবার মামুনুল হক বলছে উপমহাদেশে একাধিক বিবাহ একটা জটিল বিষয়। জটিল বিষয় যেহেতু, তাহলে অবৈধভাবে এই কাজ করতে গেল কেন? প্রথম পরিবারের স্ত্রী সন্তানের সম্মতি না নিয়েই দ্বিতীয় বিবাহ করা কি জায়েজ? দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে রাষ্ট্রীয় আইনে প্রথম স্ত্রীর অনুমতির নেওয়ার একটা বাধ্যবাধকতা আছে, অথচ এই মামুনুল হক রাষ্ট্রীয় আইনও ভঙ্গ করল। আবার বিয়ের কাবিনও সে করেনি, অর্থাৎ বিয়ের কোনো রাষ্ট্রীয় বা সামাজিক স্বীকৃতিও নেই, যা সম্পূর্ণ অবৈধ। আবার ধরা খাওয়া হোটেলে যাওয়ার পর তারা আরেকটা নাটক মঞ্চস্থ করল। মামুনুল হকের আইডি কার্ডের পরিচয়ে স্ত্রীর নাম আছে আমিনা তাইয়েবা, যেটা তার প্রথম স্ত্রীর নাম। আর জান্নাতারার আইডি কার্ডে তার নাম হলো শাহিদা ইসলাম এবং স্বামী হিসেবে সে উল্লেখ করেছে শহীদুল ইসলামের নাম। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় মামুনুল হক তার প্রথম স্ত্রীকে নিয়ে হোটেলে গেছে, আর জান্নাতারা ঝর্ণা তার স্বামী শহীদুল ইসলামকে নিয়ে হোটেলে গেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। মামুনুল হক তার প্রথম স্ত্রীকে নিয়ে বা শহীদুল ইসলামের সাথে ঝর্ণা হোটেলে যায়নি। তাহলে কে গিয়েছে? মামুনুল হক জান্নাতারা ঝর্ণাকে নিয়েই হোটেলে গিয়েছে এবং জনতার হাতে ধরা পড়েছে। আর ধরা খেয়ে প্রথম স্ত্রীকে ফোন করে সে কি বলল? যে শহীদুল ইসলামের ওয়াইফ বলে সে পরিচয় করাই দিল যে জান্নাতারা ঝর্ণাকে, অর্থাৎ জান্নাতারা ঝর্ণা তার স্ত্রী নয়, শহীদুল ইসলামের স্ত্রী। আবার মামুনুল হক কিছু প্রশ্ন রাখছে যে সে কিংবা জান্নাতারা ঝর্ণা কি বাংলাদেশের প্রচলিত কোনো আইন ভঙ্গ করেছে কিনা? পুলিশ জোরপূর্বক তাদের হোটেল রুমে ঢোকা কোন আইনে বৈধ হলো? উত্তর হচ্ছে অবশ্যই তারা বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করছে, কারণ তাদের বিয়ের কোনো কাবিন বা সাক্ষী নেই এবং তার পরিবারও এটা জানে না। সো সে রাষ্ট্রীয় আইন এবং শরীয়তের আইন দুইটাই লঙ্ঘন করছে। কারণ ইসলামে বলা আছে বিয়ে করলে তা দব বাজিয়ে প্রচার করার জন্য, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে যে তাদের বিবাহ হয়েছে। এখনও সে বা যারা এমন ঘৃণিত কর্মকাণ্ডকে সাপোর্ট করে, অবৈধ সম্পর্ককে বৈধতা দেয়, তাদের নীতিনৈতিকতা কোন লেভেলের একটু চিন্তা করা যায়, কত লো লেভেলের একটু চিন্তা করলে বুঝে যায়। নাকি তাদের নীতিনৈতিকতা সব লুঙ্গির তলেই থাকে? মামুনুল হক এখন বলছে 2025 সালের মার্চ মাসে জন্নার সাথে তার বিচ্ছেদ হয়েছে। এটার কি কোনো ডকুমেন্টস আছে তার কাছে? ও আচ্ছা, সরি, বিয়ে করার যেখানে কোনো প্রমাণপত্র নাই, ডকুমেন্টস নাই, সেখানে বিচ্ছেদের প্রমাণ চাওয়া তো আসলেই বোকামি, তাই না? পরিশেষে বলি, মামুনুল হক এবং তার অনুসারীদের কাছে 501 পরাজয়ের দলিল নয়,
বরং বিজয়ের প্রতীক হিসেবে তারা গ্রহণ করেছে। তারা এখন থেকে 501কে সেলিব্রেট করবে এবং আল্লাহর খাস রহমত প্রাপ্তির আনন্দে উদযাপন করবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মামুনুল হকের অনুসারীদের বলি, তোমরা তোমাদের বউদের হেফাজতে রাখবা, না হলে দেখবা তোমাদের বউ নিয়ে আবার 501 গিয়ে সেলিব্রেট করা শুরু করবে। আজকে এই পর্যন্ত।